আজকে আমরা তেলাওয়াত করছি সূরা বাকারার 138 নং আয়াত। জোরে কোন কত আয়াত? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। একটু আওয়াজ করে বলেন তো কথাটা কার? আল্লাহ বলেন গোলাম সিবগাতাল্লাহ, আল্লাহর রং। এই রঙের চেয়ে উত্তম আর কোন রং হতে পারে না। জোরে কোন আল্লাহ। আমি আপনি যখন বলবো আল্লাহ আপনার গোলাম, তাকওয়া অর্জনের মাসে প্রবেশ করেছি, এই তাকওয়ার রঙে যদি রঙিন হতে পারেন, যিনি আপনাকে আমাকে রঙিন বানায়া এই মাসে কবুল করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ফায়ুনাদি মুনাদিন, ফেরেশতা এসে আমাকে আপনাকে ডাকতেছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামী এগিয়ে যাও, হে গুনাহগার এখনই তুমি থেমে যাও, সবের জন্য প্রতিযোগিতা করো। আপনি ঘুমায় আছেন, মাহফিলে বসে তারাবির নামাজ পড়েছেন, সারি খেতে উঠলেন, কিয়ামুল লাইলে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লেন। যিনি আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? এই মাসে সব দোয়া কবুল হবে। 10টা কারণ যদি আজকে থেকে ছেড়ে দেন, সব দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? কয়টা কারণ? আর জোরে 10টা শোনার মতো আগ্রহ আছে? মেজাজ আছে আপনাদের? আমি তো বাম দিকে দেখিই নাই, বাম দিকে তো অনেক মনোযোগ নিয়ে শুনতেছেন সবাই। 1 নাম্বার কারণ হলো, আমার মা বোনরা যারা শুনছেন সবাইকে বলি, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহকে ঠিক আমি আপনি চিনি, আল্লাহকে ঠিক আমি আপনি জানি। আজকের এই মাহফিলে মালিকের কাছে যদি ক্ষমা চাইতে পারেন, মালিকের কাছে যদি চাইতে পারেন, চিনি চিনি যদি মালিকের কাছে চান, যিনি কবুল করে মাফ করবেন তিনি কে? আইলা যখন আসে, নারগিস যখন আসে, সিডর যখন হয়, আমপান যখন আসে, এই মাটির লোকেরা সবচেয়ে বেশি বোঝে, এই মাটির লোকেরা সবচেয়ে বেশি কষ্ট পায়। যিনি আপনাদেরকে বারবার রহম করেন, হেফাজত করেন তিনি কে? 10টা কারণে দোয়া কবুল হচ্ছে না, 10 কারণে মালিক দোয়া কবুল করেন না। এর মধ্যে 1 নাম্বার কারণ, মালিককে চিনি ঠিক, মালিকের হক আমরা আদায় করি না। ঠিক কিনা বলেন? আজকে যদি আমি প্রশ্ন করি, রমাদান মাস নামাজ কয়জন পড়ছেন? হাত কম উঠবে না বেশি উঠবে? দেখি আজকে একটু টেস্ট করি। মাশাআল্লাহ, রমজান মাসে পড়ছেন কে কে? ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা কারা কারা পড়ছেন? হাতগুলো উঠান তো দেখি, টান টান করে উঠায় রাখেন। আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা দেখতেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই নামাজ পড়ছেন তো? এবার হাতগুলা নামান। যতজন আমার সামনে বসছেন, আল্লাহরে একটু চিনবেন,
এই যে মালিক এত আপন, 2024 বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা বলতেছে এল নিনো নামক পৃথিবীর দিকে একটা আগ্রাসন আসছে, বৈশ্বিক আগ্রাসন। পৃথিবীর ভিতরে তাপমাত্রা টেম্পারেচার বেড়ে যাওয়ার একটা আগ্রাসন আসছে। এল নিনো নামে এমন একটা আগ্রাসন পৃথিবীর দিকে আসছে, একদিকে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, অন্যদিকে খরা লেগে যাবে। আপনি শুধু আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এই বছরে ফেব্রুয়ারিতে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, মার্চ মাসে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, আমার ফসলগুলা যেন ভালো হয়, মালিক বিপদ থেকে বাঁচানোর জন্য ক্রমাগত বৃষ্টি দিয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহ আকবার। পৃথিবীর সায়েন্টিস্টরা 5টা দেশের নাম তালিকা করছে, বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডা, ইন্দোনেশিয়া সহ বাংলাদেশের নামকে তারা উল্লেখ করেছে। প্রচন্ড খরা লেগে যাবে, একদিক দিয়ে বৃষ্টি হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রমাগত বৃষ্টি পড়তে থাকবে, শস্যগুলা হওয়া ভুলে যাবে। আরবের দুবাইয়ের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, শিলা বৃষ্টি হচ্ছে। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা। গোটা আরবের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে, সবুজ শ্যামল হয়ে যাবে আরব। আজ বৃষ্টি শুরু হয়ে গেছে, সবুজ শ্যামল হয়ে যাচ্ছে। আলামতগুলা বলে দিচ্ছে আমার দেশকে পছন্দ করে এখনো যিনি ভালো রেখেছেন তিনি কে? কয় কারণে দোয়া কবুল হয় না? 1 নাম্বার কারণটা কি? আল্লাহকে চিনি ঠিক, আল্লাহর হক আদায় করি না। আজকে থেকে আল্লাহর হক আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? এল নিনো পৃথিবীতে আসতেছে। সর্বপ্রথম পেরু অঞ্চলের একজন সামান্য জেলে আবিষ্কার করেছে, সমুদ্রের একটা অংশের পানি গরম মনে হচ্ছিল, তিনি আদর করে নাম দিয়েছেন এল নিনো। ছোট ছেলে, এই ছোট্ট জায়গার পানিগুলো এত গরম কেন? তিনি তো বুঝেন নাই যে অন্যদিকে খরা লেগে যাবে। 1895-96 ইতিহাস পড়ে দেখবেন, এই ভারত উপমহাদেশে 50 লাখের বেশি মানুষ শুধু খরার কারণে এল নিনোতে মারা গিয়েছে। নতুন করে 2024 সংকট পৃথিবীর দিকে আসতেছে। আরো একটা ভাইরাস আসতেছে, নাম জম্বি ভাইরাস। সারা পৃথিবীর গবেষকরা চিন্তিত হয়ে গেছে, আমার দেশকে যিনি করোনার মতো আবারও হেফাজত করবেন তিনি কে? এই জন্য আজকের মাহফিল থেকে নিয়ত করেন, রমাদান মাস আল্লাহর রহমত লাভের মাস। আল্লাহকে চিনেন, আল্লাহকে বুঝেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। চিনে চিনে যখন ডাকবেন, যিনি ডাকে সাড়া দিয়ে কবুল করবেন তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা 2 নম্বরে চলে যাই। ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি। এই কোরআন ঠিকই পড়ো, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো। অনেক মুসলমানের ছেলে না বুঝে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? আজকে একজন মারা গেছে, মৃত ব্যক্তিদেরকে নিয়ে বেশি কথা আমি বলতে চাই না, শুধু এতটুকুন তো বলাই লাগবে, এই লোকটা সালামের বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছিল, ঠিক কিনা বলে? আপনারা তো সবাই ঠিক বললেন না? এখনো তো ঠিক ঠিকের মতো হয় নাই। তো সালামের উল্টা কিন্তু ফেরেশতাদের কাছে কিন্তু রেডি আছে, ঠিক কিনা বলে? তিনি বলছেন এই যে জঙ্গিরা নতুন করে স্টাইল করে সালাম শেখাচ্ছে, সালাম আলাইকুম। আগে নাকি মুসলমানরা এইভাবে সালাম দিত, কোন কালে সালাম আলাইকুম এইভাবে মুসলমানরা সালাম দেন নাই। আপনারা কেমন করে সালাম দিয়েছিলেন? সবাই বলেন কেমন করে? উত্তরটা কিভাবে নেই? এই সালাম শুধু দুনিয়ায় চলবে এমন না,
এই সালাম আল্লাহর জান্নাতেও চলবে, এই সালাম আল্লাহ নিজে আপনাকে দিবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম দিবেন কে? আল্লাহ নিজে সেদিন সালাম দিবেন। আল্লাহ নিজে সেদিন গোলামদেরকে সালাম দিবেন। দুনিয়ার জীবনে যারা সালামের চর্চা করেন নাই, কেমন করে সালাম পাবেন? এই কোরআন আপনি যদি শুধু পড়েন, বুঝেন, আমল করেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত নেন, আপনার দোয়াগুলা কবুল হবে। যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? জমিনে এই কোরআন প্রতিষ্ঠিত হোক, এটাকে আমরা চাই। সবাই চান? এখনো তো অনেকে বলে না না হুজুর আমরা চাই না। সবাই চান? আমার চেয়ারম্যান সাহেব কত সুন্দর করে বলছে হ্যাঁ হুজুর। উনি নিজেও মাথা নাড়িয়ে সমর্থন দিয়েছে। উনি একজন মুসলিম, আমি আপনি মুসলিম। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, আমরা কি চাই? এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, কয়েকটা সিদ্ধান্ত আজকে বসে নেওয়া লাগবে। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে এই কোরআন দিয়ে। উচ্চ আওয়াজে বলেন বিচার করা লাগবে কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? এ কথা কার কথা? কোরআন দিয়ে বিচার করা লাগবে। এক নাম্বার কথা, এই কথা আমার না, এই কথা আমার মালিকের। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। মন গড়া কোনো বিচার চলবে না। রাতের গভীরে কাউকে ধরে নিয়ে যাবেন, যেই লোকটা অপরাধ করে নাই, নিরপরাধ হওয়ার অপরাধে তাকে আপনি শাস্তি দিবেন। এ জাতীয় বিচারের নাম মন গড়া বিচার। এই বিচার কোনোদিন মুসলমানরা মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? এইরকম মন গড়া বিচার যখন শুরু হবে, আল্লাহর তরফ থেকে আযাব আসবে। এজন্য দুই নাম্বার কাজ হচ্ছে মন গড়া বিচারের বিরুদ্ধে অবস্থান করা মুসলমানদের দায়িত্ব। ঠিক কিনা বলে? আবার কে বলছে না না? দেখি সব জায়গায় বাবা না বুঝা না না বলা যাবে না, কিন্তু আপনারা আছেন তো ইনশাল্লাহ। এবার তিন নাম্বার শুনেন আমার ভাইয়েরা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنْزَلَ اللَّهُ إِلَيْكَ। নবী কোরআনে আপনি সতর্ক থাকবেন। এই কোরআন নিয়ে কাফেরদের কোনো কিছু যেন ঢুকতে না পারে। এই জন্য আমার বাংলাদেশে ডারউইনের তথ্য ঢুকতে নিয়েছিল, ট্রান্সজেন্ডার ঢুকতে নিয়েছিল, রাজপথে মুসলমানের প্রতিবাদের কারণে থেমে গিয়েছে। ঠিক কিনা বলেন? এটা কোরআনের আইন। কোরআন আমাকে শিখিয়েছে প্রতিবাদ করে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে আঙ্গুলে গুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি মানুষ ঘাড় ঘুরায় নেয়, ঘাড় তারামি করে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, অচিরেই আযাব আসবে। করোনা হয়ে আযাব আসবে, সিডর আসবে, আমপান আসবে, নারগিস আসবে।
একের পর এক ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? 5 নম্বরে কোরআন কি বলছে শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, শুনে রাখো মুসলমান, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ লোকেরাই কোরআনের দিকে আসবে না। আল্লাহ নিজে বলছেন নিশ্চয়ই এরা হবে ফাসিক। এখনো যারা কোরআন প্রতিষ্ঠার জন্য আসতেছেন না, কোরআনের ফতোয়া হচ্ছে এরা ফাসিক হিসাবে গণ্য হচ্ছেন, ঠিক কিনা বলে? এরপরে 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। কোরআন বলছে একমাত্র যারা জাহেল তারাই কোরআন থেকে মুখ ঘুরায় রাখবে। যারা নিজেদেরকে জ্ঞানী মনে করেন কোরআনের দিকে আপনাকে আশা লাগবে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 7 নম্বর কর্মসূচি আমাদের কোরআন প্রতিষ্ঠা করার জন্য। 7 নম্বর কর্মসূচি, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে 8 নম্বরে আল্লাহ বলেন, লিকাওমি ইউকিনুন। এই কথা বুঝবে কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে, তারা কোরআনের কাছে আসবে। রমজান মাসে আজকে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আগ্রহ ভরে আপনারা আসছেন, কথাগুলো আপনারা শুনতেছেন। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় একমাত্র যার জন্য বসে আছেন তিনি কে? বলতেছিলাম কয় কারণে দোয়া কবুল হয় না। প্রথম কারণ কি? আল্লাহকে চিনি কিন্তু হক আদায় করি না। এত সুন্দর মনোযোগ নিয়ে আপনারা উত্তরটা দিয়েছেন, আমার মন ভরে গেছে। 2 নাম্বার, কোরআন পড়ি ঠিক, কোরআনের হুকুম আমরা জমিনে কায়েম হোক এটা অধিকাংশ লোক বুঝি না, ঠিক কিনা বলে? এই 2 নাম্বার পয়েন্টটা বুঝাতে গিয়ে আমি অনেকগুলো পয়েন্ট আনলাম। এবার আসেন 3 নাম্বারে দোয়া কবুল হয় না কেন। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখে, সেদিন একটা সাহারিতে ফিলিস্তিনের একজন লোক খেজুর খেয়ে সাহারি করার জন্য ডাকতেছে। সারা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। মাইক নাই, কারেন্ট নাই, কিছুই নাই, জনশূন্য মুসলমানের দেশ হয়ে গেছে এমন অবস্থা। 30,000-এর উপরে মুসলমানকে শহীদ করে দিয়েছে। মসজিদে তারাবির নামাজ পড়তে দেয় না, সাহারি খাওয়ার মতো কোনো অবস্থা নাই, ইফতারিতে একটা খেজুর নিয়ে বসতে পারে না। ছোট ছোট বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে, ঘুমানোর মতো কোনো অবস্থা নাই। বৃষ্টির কারণে তাবু ছিঁড়ে লন্ড ভন্ড হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেছে। জর্ডান থেকে বিমানে করে খাবার মুসলমানদের জন্য আকাশ থেকে ফেলা হচ্ছে। আমি নিজে ভিডিও দেখে স্থির থাকতে পারি নাই। সামান্য খাবার পেয়ে মুসলমান সেজদার মধ্যে লুটায় পড়েছে, খাবারের ভিতরে বারবার চুমু খাচ্ছে। ও মুসলমান, সারির সময় কত আইটেমের খাবার নিয়ে বসি, ইফতারের সময় কত রকম ইফতারি নিয়ে বসি।
আমার ছোট ছোট বাচ্চারা খাবার বলতে তেমন কিছুই পাচ্ছে না, পানি পর্যন্ত মুসলমানের ছেলেরা পাচ্ছে না। ময়লা পানি খেয়ে মুসলমান ইফতারি করতেছে, সাহারি করতেছে। ও মুসলমান, এখনো যদি আপনার বিবেক জাগ্রত না হয়, কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন? এই রমজান তো আসছে দোয়াগুলা কবুল করানোর জন্য, দোয়া কবুল হচ্ছে না 10টা কারণে। 2টা কারণ গিয়েছে, 3 নাম্বার কারণ শোনেন। দোয়া কবুল হয় না কেন? ওয়ান্তুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আল্লাহর নবীকে আপনি আমি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার আগের গোলাম রব্বানী ভাই বলে গেছে, ফ্রান্সে আমার নবীকে নিয়ে যখন কার্টুন ছাপিয়েছে, আমার বাংলাদেশের সবচেয়ে বড় মিছিলটা হয়েছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় আন্দোলন আমার দেশ থেকে হয়েছে, সারা ওয়ার্ল্ডে আন্দোলন হয়েছে। পৃথিবীর যেই প্রান্তে নবীজিকে অপমান করে কেউ কিছু করুক, আমার দেশে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে যায় সাথে সাথে। কিন্তু যদি আজকে মুসলমান প্রশ্ন করি, নবীজির কয়টা সুন্নত আপনার ভিতরে আছে? অধিকাংশ মুসলমান ধরা খেয়ে যাবে। ঘরে ঘরে ইহুদিদের নীতি রীতি সব ঢুকে গেছে, ইহুদিদের নীতি আদর্শ ঘরে ঘরে ঢুকে গেছে। আজকে মুসলমানদের ঘরে ঘরে ইহুদিদের নীতি আদর্শ গুলা পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমি যদি এবার একটু একটু করে আপনাদেরকে ধরাই দিই, হাতের ভিতরে ফিতা আছে, এরকম কে কে আছেন? টান টান করে হাতটা উঠান দেখি চেয়ারম্যান সাহেবের হাতে ফিতা আছে কিনা। চেয়ারম্যান সাহেব বুঝতে পারে না, এই জন্য হাত তুলছে। উনি খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কার কার হাতের ভিতরে ফিতা আছে হাত তোলেন। একজনের হাতেও কোনো ফিতা নাই, ব্যাসলাইট আছে কারো কারো হাতে, ওই যে বালা বালা, এই বালা যার হাতে আছে আজকে রমজান মাসে এটা খুলে ফেলবে। এটা ইহুদিদের আচরণ, মুসলমানদের আচরণ না, ঠিক কিনা বলে? ছেলে কিন্তু কানের ভিতরে দুল আছে, এরকম ছেলে কি একজন আছে? ধর্মে রাত 1টা 2টায় মাহফিল শুনবে, মুসলমানের ছেলে কানের ভিতরে দুল দিয়ে, এটা বিশ্বাস করেন আপনি? এখানে একজন মুসলমানেরও কানের ভিতরে কোনো দুল নাই, ঠিক কিনা বলেন? থাকলে আজকে খুলে ফেলবে। কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবেন অনেকে। ডানে চুল কাটছেন, বায়ে চুল কাটছেন, পিছনে চুল কাটছেন, সামনের দিক দিয়ে এত লম্বা লম্বা চুল রাখছেন, এরকম লোক কম না বেশি? এই স্টাইলটা ইহুদিদের স্টাইল। একজনে ঠিক বলছে, সবাই চুপ। আরেকটু আস্তে বলেন। এবার কে কে কাটছেন হাতগুলা উঠান। একজন হাত তুলছে, হুজুর আমি ভুলে কাটছিলাম, আর জীবনে কাটবো না, আজকে থেকে তওবা করেন, আর চুল উল্টা পাল্টা কাটবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কাদের স্টাইল? সবাই বলেন কাদের স্টাইল? নবীজি এটার নাম দিয়েছে কাজা। সাহাবায়ে কেরাম বলছে, নবী কাজা কি জিনিস? বলছে ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনে দিয়ে সব চুল থাকবে। এটা ইহুদিদের স্টাইল। আজ ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে টাকা দিয়ে মুসলমানের ছেলে ইহুদিদের স্টাইল ধরেছে, ঠিক কিনা বলে? এবার একটু আমার মা বোনদের কথা বলি। ওইটা বললে ঠিক আছে হুজুর, একটু বেশি করে বলে। মা বোনদের ভিতরে দেখবেন প্যান্ট শার্ট পরে এমন মা বোন এখন আছে না নাই? এই স্টাইল মুসলমানের না ইহুদিদের? আর একটু আস্তে কর। আল্লাহ পাক ওই মেয়ের দিকে তাকাবেন না যেই মেয়ে এই প্যান্ট শার্ট পরবে, পুরুষের মতো ড্রেস পরবে, এমন মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমাদের দেশে দেখবেন রমজান মাসে ঠিকই সব বন্ধ আছে,
যেই রমজান শেষ হবে শয়তান জেলখানা থেকে মুক্তি পাবে, দলবল ভারী করে রমজানের পরে ঈদের শুভ আগমনে। দেখছেন একজন অলরেডি লেখা দিয়ে দিছে যে হুজুর সব মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে। ঠিক, আর একটু জোরে বলেন তাহলে এই ব্যাপারে একটু ওয়াজ করি। তাহলে সাহারি হইলেও হোক, না হয় সাহারিতে একটু পানি খেয়ে একটু খেজুর খেয়ে আজকে সাহারি শেষ করবো, কি বলেন? আপনারা আছেন তো ইনশাল্লাহ? দেখেন কি লিখছে, হুজুর এই এলাকার মহিলারা ইন্ডিয়ান সিরিয়াল দেখে, সংসারে অশান্তি, দয়া করে এই বিষয়ে একটু কথা বলেন। তা আমি ওই দিকে একটু যাই। এটা শুধু এই এলাকার রোগ না, সারা বাংলাদেশের রোগ, ঠিক কিনা বলেন? এই সিরিয়াল দেখে যারা প্যান্ট শার্ট পরে, খোদার কসম লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। যারা প্যান্ট শার্ট পরে, ছেলেদের মতো ড্রেস পরে, মেয়ে হয়ে ছেলে সাজে, এরকম মেয়ের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে মেয়েরা এখন দেখবেন সেন্ট মাখে, ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখবেন পারফিউম মাখে, মেখে এরপরে রাস্তায় বের হয়। এই জাতীয় মেয়েরা জান্নাতের ঘ্রাণও পাবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে তাকায় দেখবেন ঘরে ঘরে আন্নানা নামক কিছু মহিলা ঢুকবে। আন্নানা কোন রকম মহিলা? কথায় কথায় বলবে সব আমার নামে দিয়ে দাও, তোমার মাকে 1 টাকা খরচ দেওয়া দরকার নেই, বাপকে 1 টাকা খরচ দেওয়া দরকার নাই। এই মার্কা মহিলা সারা বাংলাদেশে থাকলেও এই কয়রাতে একজনও নেই। একজন আছে যে জুড়ে বলছে, এখন যে বলছে সে বিয়ে শাদী করে নাই। তাইলে চিন্তা করেন, এই 1 নাম্বার যেটা বললাম এটা আমাদের এই কয়রাতেও ঢুকে গেছে। এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোটা দেখবে, কথায় কথায় খোটা দিবে, আমি দেখে তোমার ঘর করে খেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও এখানে নাই। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, তারাবির নামাজ পড়ে ঘরে গিয়ে বলছেন স্ত্রী একটু পানি দিও তো, 1 বিস্কি দিয়ে বলছে তোমারটা তুমি নিয়ে খাও। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন মহিলা? একটু হেলান দিয়ে এরকম বসছেন, তারাবির নামাজ পড়ে আসছেন, একটু আরাম করতেছেন, স্ত্রী এসে 5টা কাজের অর্ডার দিয়ে বলবে তাড়াতাড়ি উঠেন, চেয়ারটা তো আমার বাবার বাড়ি থেকে আনা। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে, ঈদ আসতেছে, আপনি পছন্দ করে একটা কাপড় কিনে নিয়ে আসছেন, পিছনে এরকম লোকায় রাখছেন, স্ত্রী তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সাথে সাথে বলছে তুমি আর কি সারপ্রাইজ দিবা, তোমার কোনো নজর আছে না? আপনার মনটা দুঃখে ভরে গেছে যে আরে কেনই কষ্ট করে এটা আনতে গেলাম। এবার আপনি দেখাইছেন একটু দেখো কি সুন্দর শাড়িটা আনছি, দেখা মাত্র কি এটা একটা শাড়ি হলো, কালার মনে হয় মরে যাবে না। এরকম মহিলা এখন আছে না? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় আপনার সঙ্গে যুদ্ধ লাগায় দিবে, তর্ক করবে, এমন মহিলা এখন আছে না? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বের হবে, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? এটা সবচেয়ে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচারগুলা তো ওনার কাছে আস, চেয়ারম্যান সাহেব আমাকে মারিয়েছে। কে মারিয়েছে? বাড়ির উপর মারিয়েছে। বাড়ির উপর মারিয়েছে, এত বড় রংবাজ তো আমার এলাকায় নাই। কি নাম তার? চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কিরাম করে বলি, এ তো আমার নিজের স্ত্রী বাড়ির উপর আমার মারিয়েছে। এরকম মহিলা এখন আছে না? বর্তমান একটা জরিপ দেখা গেছে, যেই সমস্ত শিক্ষিত মেয়েরা 25-30 বছর হয়ে যাচ্ছে বিবাহ হয় না, 75% এমন মেয়ের উপরে জরিপ চালায় দেখা গেছে বিয়ে হওয়ার পরে তাদের সংসার টিকতে চায় না।
তোমার ঠিক তো কয় একজন দুইজনে। এটা আমার না, পত্রিকার রিপোর্ট আমি বলছি। অধিকাংশ ডিভোর্স হচ্ছে কেন? কারণ 25-30 বছর ওনার বিবাহ হয়নি। বিবাহটা যখন দেরি করে হয়েছে, তিনি নিজেই স্বাবলম্বী হয়ে গেছে, চাকরি বাকরি শুরু করে দিয়েছে, সে নিজেই মনে করতেছে আমি নারী, সব করতে পারি, প্রয়োজনে তোরে ছেড়ে দিব, আরেক জায়গায় চলে যাব, সংসার একটা না হয় আরেকটা করে দেখবো, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিল থেকে শোনেন, আল্লাহ নবীর সুন্নতের দিকে আসেন। এতক্ষণ মহিলাদেরকে বলছি আপনারা খুব খুশি, ঠিকঠাকও জোরে জোরে বলছেন। এবার পুরুষদেরটা একটু বলি, জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিছেন এরকম সুপুরুষ কয়জন আছেন? হাত তুলে তো দেখি। এটার কথা বলছি পরেই একজন উঠে চলে যাচ্ছে যে হুজুর এই কথা বলে অন্তত অপমানে পড়তে পারবো না। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। মাঝে মাঝে এই দেখেন চেয়ারম্যান সাহেব কিন্তু হাতটা উঠাতে পারেন, জীবনে দেয় নাই তো কেমনে উঠাবে? ক আমি চেয়ারম্যান মানুষ, ঘরটা ঝাড়ু দিলে ইজ্জত সম্মান থাকে না? এবার যদি আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে তরকারি কাটছেন এমন কয়জন আছে? একটু হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ, আপনারা তো আল্লাহর ওলি মানুষ, মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। আল্লাহ নবী নিজে তিনি ঘর ঝাড়ু দিয়েছেন, হাদিস শুনেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে ঘর ঝাড়ু দিতেন, তরকারি কেটে দিতেন, স্ত্রীদেরকে আদর করে নাম ধরে ছোট ছোট নাম বলে বলে ডাকতেন। স্ত্রীরা রাগ হলে নবীজি নিজে রাগটাকে ভাঙায় দিতেন। প্রতি রাতে আল্লাহ নবী ঘুরতে নিয়ে যেতেন, উহুদ পাহাড়টাকে দেখা বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা এই পাহাড়কে ভালোবাসি। তার মানে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? নবীজি এসে গল্প করতেন। জীবনে কোনোদিন স্ত্রী নিয়ে গল্প করছেন? স্ত্রী সিরিয়াল দেখবে না কি দেখবে বলেন? স্ত্রীরে আপনি জীবনে কোনোদিন গল্প শোনান নাই, নবীজির জীবনী পড়ান নাই, আম্মা জানদের গল্প শোনান নাই, স্ত্রীদেরকে নিয়ে তালিম করেন নাই, এক প্লেটে খানা খান নাই, এক বালতিতে গোসল করেন নাই, স্ত্রীদেরকে মনের দুঃখের কথাগুলো বলেন নাই। আজকে থেকে শেয়ার করবেন, বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন সব বিষয়ে নবীর সুন্নত মানবো ইনশাআল্লাহ পড়েন। তাহলে কয় কারণে দোয়া কবুল হয় না? কয় নাম্বার? 80। মাশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ দ্রুতই শেষ হবে। এবার 4 নম্বরে চলে। আপনারা সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন, আমার মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম অধিকাংশ লোক মনে হয় বসার পরেই চলে যাবে, যে হুজুর এত রাত্রে মাহফিল চলে নাই। কিন্তু এটা ইমানের পরীক্ষা দিচ্ছেন রাত জেগে। কার জন্যে? সবাই বলেন কার জন্যে? এবার আসেন আমার ভাইরা, 4 নম্বরে কেন দোয়া কবুল হয় না? ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতান আদুকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমার দুশমন। জানেন তো আপনারা? শয়তান আমাদের কি? সবাই বলেন কি? আরো জোরে কি? শয়তানের 3টা চাবি আছে। কয়টা? আরো জোরে। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তানের 3টা চাবি আছে। 1 নাম্বার চাবি, শয়তান এসে আপনারে বলবে তুই যেরকম গুনাহ করেছিস এরকম গুনাহ সবাই করে, আল্লাহ গফুর গফফার তোরে মাফ করে দিবে। খারাপ খারাপ ভিডিও, গান বাজনা সব দেখ, একটু পরে তওবা করবি, আল্লাহ মাফ করে দিবে। এরকম বলে কি বলে না? সবাই বলেন। 2 নাম্বার চাবি হলো ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু। একটু ভালো আমল করছেন, শয়তান এসে আপনারে বলবে তুই যেরকম ভালো আমল করছস এইরকম ভালো আমল কেউ করে নাই,
তখনই দেখবেন কিছু লোক ইমাম সাহেবকে পর্যন্ত ভুল ধরার জন্য দাঁড়ায় যায়, ইমাম সাহেবের ব্যাপারে নানা রকম গীবত করে, সমালোচনা করে, অপবাদ পর্যন্ত দিয়ে থাকে। ঠিক কিনা বলে? মনে করে আমার চাইতে বড় ইবাদতকারী কে আছে? আমাদের দেশে কিছুদিন আগে আমরা দেখছি, গত বছরের কথা, একজন কি পরিমাণ আলেমদের বিরুদ্ধে বলছে হুজুররা আসেন বাহাস হবে, আলিফ বা তাসা আমরা কম পড়িনি। আমি চিন্তা করছি আল্লাহ তার মাইকটা না জানি কেমনে হয়। হঠাৎ করে একদিন রাত্রে মাহফিল করে যাচ্ছি, ফেসবুকের ভিতরে ঢুকেই দেখি সারাদিন যে লোকটা বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলেন? কোন নামটাম নিয়ে বিপদে ফালায় না বাবা। তো এই যে চিন্তা করেন, সব আল্লাহ ফাঁস করে দেন। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ভাইয়েরা, এই মাহফিল থেকে সজাগ হন। আপনি যখন নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করবেন, নিজের একমাত্র নামাজি মনে করবেন, নিজেকে একমাত্র হক মনে করবেন, নিজেকে একমাত্র সবচেয়ে বুজুর্গ ভাববেন, আপনি বুঝে নেন চাবি চলতেছে। এই চাবি যদি চলা শুরু হয়, এমনও বলে ফেলে 70-80 রাকাত নামাজ পড়ি। এরকম বলে কিনা? নামাজ একবারে কম পড়ি না, তাহাজ্জুদ তো কম করে 70-80 রাকাত পড়ি। তাহলে চিন্তা করেন, এই কথা বলে কখন? শয়তানের 2 নাম্বার চাবি চলে যখন। ঠিক কিনা বলে? এরপরে 3 নাম্বার চাবি হলো ইদা জাবাল ইনসানু বিরাইহি, নিজের সবচেয়ে বড় মনে করে আমার চাইতে ক্ষমতা বেশি আর কার আছে। এই রকম যখন কেউ মনে করে, নমরুদের মতো, ফেরাউনের মতো, কারুনের মতো, হামানের মতো অপদস্থ আর লাঞ্ছিত বলে আল্লাহ পাক নাস্তানাবুদ করে দেন। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারে আছেন? সবাই বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। একবারে মন ভরছে আমার। এতগুলা বলার পরে যে মনে রাখছেন, এটাই অনেক বড় কিছু। 2 নাম্বারটা কি? কোরআন পড়ি ঠিক, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা আমরা চাই না। 3 নাম্বার কি? নবীজিরে মহব্বত করি ঠিক, কিন্তু নবীজির সুন্নত মানি না। 4 নাম্বারটা কি? শয়তান আমার দুশ্মন এটা জানি ঠিক, পদে পদে শয়তানকে অনুসরণ করে চলি। ঠিক কিনা বলে? কয়টা গেছে? এবার কয় নাম্বার? 5 নাম্বারে আমার ভাইয়েরা, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি, আমরা প্রত্যেকে জান্নাত কামনা করি। আল্লাহ জান্নাতের মালিক আমাকে বানায় দেন। প্রতিনিয়ত আল্লাহকে বলি, কিন্তু জান্নাতের কাজ আমি আপনি করি না। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? জান্নাত আমরা প্রত্যেকে চাই। এনে যারা বসছি, 1টা টাকা আপনাদেরকে দেওয়া হবে এই জন্য আসছেন এমন একজনও নাই। ভাড়া দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, আপনারা টাকা দিছেন। এই জায়গায় আমরা আসছি শুধুমাত্র জান্নাতের আশায়। জান্নাত আমরা সবাই চাই। জান্নাতের জন্য কষ্ট করা লাগবে, জান্নাতের জন্য পরীক্ষা আসবে। আল্লাহ জান্নাত বানালেন, জান্নাতের উপরে একটা আবরণ পেঁচায় দিলেন। এই আবরণটা কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, এমনকি জেল জুলুম নির্যাতন আসবে। আল্লাহর যেই গোলাম জেল জুলুম সহ্য করবে, জান্নাতের পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাত দিবেন তিনি কে? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জান্নাত কাছে না দূরে? সবাই একটু বলেন তো, কাছে না দূরে? আর একটু মহব্বত নিয়ে বলেন তো, কাছে না দূরে? আমি দেখতে পাচ্ছি এখনো কয়েকজনের মনোযোগ নাই। জান্নাত কাছে না দূরে?
এখনো কয়েকজনের মনোযোগ পুরোপুরি নেই। বাজানরা জান্নাত কাছে না দূরে? মাশাআল্লাহ। কয় নাম্বারে আছেন সবাই বলি, কয় নাম্বার? মাশাআল্লাহ। ওনাদেরকে একটু আগে জিজ্ঞাসা করবো, যেহেতু ওনাদের মনোযোগে একটু ঘাটতি হয়েছে। এই যে আরো কত আল্লাহর গোলামরা এখন আরো আসতেছে। মাশাআল্লাহ। জান্নাত কাছে না দূরে? জান্নাত কত কাছে একটা হাদিস থেকে শুনে অবাক হয়ে যাবেন। শিরাকান আলাইহি, আমার আপনার জুতার ফিতা যেমন কাছে, এত কাছে আপনার জান্নাত। আজকে থেকে যদি জান্নাতের জন্য কাজ করেন, ইন্তেকালের সময় চলে আসবে, ফেরেশতা হাজির হয়ে যাবে, আপনাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভয় পাওয়ার কারণ নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এখনই তুমি দুনিয়া থেকে চলে যাবা, তোমার জন্য যিনি জান্নাতকে তোমার জন্য রেডি করে রেখেছেন তিনি কে? তাহলে জান্নাত আমার আপনার প্রত্যেকের প্রত্যাশা আছে তো? যিনি দিবেন তিনি কে? জান্নাত শুধু মুখে চাইলে হবে না, কাজ করে জান্নাত পাওয়া লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার? 5 নাম্বার। এটা যদি মনে প্রাণে চাইতে পারেন দোয়া কবুল হবে। 6 নাম্বারে আমার ভাইরা, ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। দুনিয়ার ভিতরে আগুন লেগে গেলে আগুন আগুন বলে যেইভাবে চিৎকার করে পালাও, জাহান্নামের আগুন থেকে এইভাবে পালাও না। জাহান্নাম সবাই অপছন্দ করি, জাহান্নাম থেকে পালাই না। আজকে থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। অবশ্যই যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কে? এই যে প্রতিদিন সালাত ও তারাবিতে, তারাবির শেষে একটা দোয়া করে ইমাম সাহেবরা আপনাদেরকে নিয়ে, দোয়ার মধ্যে কি বলে সবাই বলেন তো দেখি জোরে, কি বলে? আল্লাহুম্মা জিরনা মিনান নার। কি বলছেন? বলছেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচায়া দেন। আল্লাহ জাহান্নামের আগুনটা অনেক কঠিন হবে, সহ্য করার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। প্রতিনিয়ত জাহান্নাম থেকে মাফ চাবেন। যিনি আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন তিনি কে? ও আমার প্রিয় কয়রাবাসী, 6 নম্বরে চলে আস। কয় নাম্বার? এই 6 নম্বরে একটু আপনাদেরকে মনে করায় দিই। কিছুদিন আগে বেইলি রোডে আগুন ধরেছিল, জানেন আপনারা? রমজানের আগে শুনছেন? দাউ দাউ করে যখন আগুন জ্বলতেছে, কিছু লোক নিচে দাঁড়ায় ছিল, ওই আগুন জ্বলার দৃশ্য স্বচক্ষে দেখেছে। তাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হলো। ওই ছেলেগুলো জবাব দিল, মানুষ চিৎকার করে আগুনের ভিতরে আল্লাহ 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 বলে ডেকেছে। কারণ মানুষ নিশ্চিতভাবে জানে এই আগুন থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? এই জন্য আল্লাহর নবী বলেন, লা তুআযিব বিল মাই ওয়ান নার। আগুন দিয়ে কাউকে শাস্তি দিও না। আগুন দিয়ে একমাত্র যিনি শাস্তি দিবেন, জাহান্নামে যিনি আগুন দিয়ে শাস্তি দিবেন, সেদিন যিনি কঠোর হবেন, কঠিন হবেন, জালেমদেরকে যিনি নিষ্পেষিত করবেন, জালেমদেরকে যিনি সেদিন নাস্তানাবুদ করবেন তিনি কে? সেদিন আল্লাহ ধরবেন। একজন জালেমকে সেদিন আল্লাহ ছাড় দিবেন না, সব জালেমদেরকে সেদিন আল্লাহ পাকড়াও করবেন।
আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন, আগুন দিয়ে শাস্তি দিও না। নবী নিষেধ করছেন, আগুন দিয়ে শাস্তি দিও না। আগুন যখন লেগে যায় বোঝা যায় একমাত্র যিনি বাঁচাইতে পারেন তিনি কে। সিডর যখন শুরু হয়েছে ডাকছেন কারে? আমপানে কারে ডাকছেন? নার্গিসে কারে ডাকছেন? আয়লায় ডাকছেন কারে? সর্ব অবস্থায় মালিককে ডাকি, সর্ব অবস্থায় মালিককে খুঁজি। জাহান্নাম থেকে সত্যিকারে আল্লাহকে ভয় পেয়ে ডাকেন, অবশ্যই আপনার আমার দোয়া কবুল হবে। জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? কয় নাম্বার শেষ? এবার আসেন 7 নাম্বার। দোয়া কবুল হয় না কেন? 7 নম্বরে ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ ওয়া লাম তাশকুরু লাহু। আল্লাহর নিয়ামত খান পান করেন, কত কত নিয়ামত, হাজার রকমের খাবার, বাহারি রকমের মাছ, কত রকমের ফলাফল, কত রকমের সবজি, সব আল্লাহ দিলেন। শুধু আমার আপনার কাছে একটুখানি সেজদা চান। যদি আপনি আমি সেই মালিককে চিনি, খাওয়ার পরে শুকরিয়া আদায় করি, যিনি নিয়ামত বাড়ায় দিবেন তিনি কে? তাহলে আল্লাহর নিয়ামত খায় আল্লাহর নাম নেন কয়জন? কর অধিকাংশ লোক আমরা এমন আছি, আল্লাহর নাম নেই না। খাওয়ার সময় কি বলে খাবেন? আওয়াজ করে বলেন কি বলে খাবেন? সবাই বলেন কি বলে খাবেন? শুধু বলেন বিসমিল্লাহ। আবার বলেন কি বলে খাবেন? আবার বলেন কি বলে খাবেন? এরপরে খাওয়াটা শেষ করে মাত্র একটা দোয়া। আজকের এখানে অনেক ইউটিউবার ভাইয়েরা আসছে, ওনারা এটা ইউটিউবে দোয়াটা দিয়ে দিবে। খাওয়ার পরে মাত্র একখান দোয়া পড়বেন। এই দোয়া পড়ার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে মুখে মুখে আমার সঙ্গে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। কারো কি দোয়াটা মুখস্থ আছে? একজনেরও মুখস্থ নাই? মাশাআল্লাহ। কার মুখস্থ দেখি? জোরে বলেন তো, বলো না আপনি। ভাইজান বসেন বসেন বসেন। হ্যাঁ জোরে বলেন, অসুবিধা নেই, বলেন, কোনো অসুবিধা নেই, মারো না, বলেন। আরেকটা দোয়া বলছি আজকে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। দোয়াটা সহজ না কঠিন? একজনে কয় কঠিন। কত সিনেমার গান মুখস্থ করলেন, লাভ আছে না? কোনো চরিত্র আছে? ছোট্ট এই দোয়াটা যখন আপনি পড়লেন, আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, দেখছো নিজে কষ্ট করে রান্না বাড়া করলো, প্রশংসা করলো আমি আল্লাহ, যাও। একদিকে সে খেয়েছে, অন্যদিকে আমি আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাক পরার সময় একটা দোয়া পড়লে গুনাহ মাফ হয়। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা আস-সাওবা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াহ। একই রকম দোয়া, শুধু একটু শব্দের ভিন্নতা। এই দোয়াটা যদি কেউ পোশাক পরার সময় পড়েন, আল্লাহ আপনি আমারে পোশাক পরাইছেন, আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আমার খাওয়ার কোনো যোগ্যতা ছিল না, আমার বরত্বের কারণে খাইতে পারি নাই, টাকার কারণে খাইতে পারি নাই। কত টাকাওয়ালা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, স্যালাইন দিয়ে তাকে খাওয়া দেওয়া হচ্ছে, নাক দিয়ে তার খাওয়া ঢুকতেছে। আল্লাহ কত কষ্ট করে কত রোগী মারা যাচ্ছে, একটা ঢোক খেতে পারতেছে না। আল্লাহ আপনি আমারে খাওয়াইছেন, আল্লাহ আপনি আমারে পড়াইছেন। যদি এটা আপনি আমি বলি,
যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এই দোয়া পড়তে পারবেন ইনশাআল্লাহ? আমি একজন বৃদ্ধর গল্প শোনাই, বৃদ্ধার গল্প শোনাই আপনাদেরকে। একজন বৃদ্ধা মুন্সিগঞ্জে 130 বছর বয়স হয়ে গেছে। ভিডিওটা দেখছেন না আপনারা? 130 বছর হয়ে গেছে, এখনো আল্লাহ ওই বৃদ্ধাকে হায়াতে রাখছে। তাকে সাংবাদিকরা গিয়ে জিজ্ঞাসা করছে, আপনি কি রোজা রাখছেন? তিনি বলছেন, হ্যাঁ আমি রোজা রাখছি, আমার কোনো কষ্ট হয় না। অথচ আজকে কষ্টের অজুহাত দিয়ে কত যুবক, কত নওজোয়ান তোমরা রোজা রাখো না। আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে যারা রোজা রাখে না, রাসূলকে একদিন স্বপ্ন দেখানো হয়েছে, বিশাল একটা পাহাড়ের উপরে নবীজিকে উঠতে বলা হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, এই জায়গায় আমি কেমনে আরোহণ করব? ফেরেশতারা নবীজিকে ওই জায়গায় নিয়ে গেলেন। আল্লাহর নবী তাকায় দেখতেছেন বিশাল আকৃতির মানুষ, তাদের গাল টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। আল্লাহর নবী দেখে অবাক হয়ে গেলেন, গালগুলাকে টেনে টেনে ছিঁড়া হচ্ছে, এত আযাব কেন হচ্ছে? ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো, এরা ছিল বেরোজাদার, রোজার মাসে তারা খানা খেয়েছে, আল্লাহর হক আদায় করে না, এজন্য মালিক তাদের টেনে টেনে জিহ্বা ছিঁড়ে ফেলতেছে, গালগুলা ছিঁড়ে ফেলতেছে। ভয়াবহ আযাব যিনি দিবেন তিনি কে? আজকে থেকে নিয়ত করেন, জীবনে আর কোনোদিন রোজা ছাড়বেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বারে আছেন? 7। সবাই বলেন কত? বাকি আছে কয়টা? 8 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন। এই কথা আমরা সবাই জানি, নিশ্চিত মৃত্যু একদিন আসবে, আমাকে আপনাকে পাকড়াও করবে, সবাই একদিন চলে যাব, একমাত্র যিনি থাকবেন তিনি কে? একটা লোক আমরা বাকি থাকবো না, সব চলে যাব। আজকে আমাদের বাংলাদেশের আমার অত্যন্ত পরিচিত কাছের মানুষ, এনটিভির পিএইচপি কোরআনের আলো এর স্বত্বাধিকারী, দীর্ঘদিন ধরে রিয়েলিটি শো তিনি করে যাচ্ছেন। টেলিভিশনে অনেক প্রোগ্রামে একসঙ্গে আমরা বসছি। আজকে ওনার সাথে একটা ছবি আমি বারবার দেখতেছিলাম। একসঙ্গে নেক্সাস টেলিভিশনে 2 ভাই একত্রে বসছি, কথা বলছি, প্রোগ্রাম করছি। এই সব স্মৃতিগুলো রেখে টেলিভিশনে এখনো তার প্রোগ্রাম চলতেছে, প্রতিদিন তার প্রোগ্রাম যাবে। আজকে আসার সময় দেখেন, বিশ্বাস করেন, আজকে আসার সময় আমার মন বলতেছিল যে ওনার নাম্বারটা একটু একটাবারের জন্য ফোন দেই, কিন্তু ফোন কি আর ধরা সম্ভব? বলেন সম্ভব? এই যে আমি দেখাই, আবু ইউসুফ ভাই দেখছেন, আজকে আমার মন বলতেছিল যে একটাবার ফোন দিয়ে দেখি তো। নির্বোধের মতো আজকে একটাবার শেষ ফোন দিয়েছি, রিং হচ্ছে, ধরার মতো আর কেউ নাই। এটাই মৃত্যু, সব কিছুকে থামিয়ে দিন। পৃথিবীর স্বাদগুলা শেষ হয়ে যাবে, তার বাচ্চারা সবাই রয়ে গেছে, স্ত্রী রয়ে গেছে, বাপ পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছে। ভাই আমার দুনিয়া থেকে চলে গেলেন। রমজান মাসে আল্লাহ কবুল করে নিলেন, কোরআনের কাজ করতেন রমজান মাসে, এই রমজানে চলে গেলেন। আর জীবনে কোনোদিন ফোন দিয়ে কথা হবে না, দুনিয়ার সব স্মৃতিগুলো থেকে যাবে। মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে আসবে। আজকের রাত আমার আপনার শেষ রাত হয়ে যেতে পারে। নবীজি বারবার লাশকে সামনে রেখে বলতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ পড়ো, একদিন শেষ নামাজ দাঁড়ায় যাবে,
ফজর ইমামের পিছনে পড়লেন, জোহর আসর মাগরিব এশা ইমামের পিছনে পড়লেন, এমনকি সালাতুল জুমা সালাতুল ঈদ ইমামের পিছনে পড়লেন, সব নামাজ ইমামের পিছনে পড়লেন। একদিন আপনাকে ইমামের সামনে শোয়া দিবে, আপনি লাশ হয়ে যাবেন, নিথর নিস্তব্ধ হয়ে যাবেন, কবরে রেখে দেওয়া আসা হবে। আপনি কবরের ভিতরে শুয়ে হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন, কাউকে আটকায় রাখতে পারবেন না। বাপ তুমি যেও না, আমি বড় অন্ধকারে পড়ে গেছি। ছেলেকে আপনি আটকায় রাখতে পারবেন না, সবাই রেখে চলে আসবে, আপনি একা থেকে যাবেন। কবরের ভিতরে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। যদি আপনি জবাব দিতে না পারেন, রমজান মাসেও যদি আপনি মুনাফিক হয়ে মারা যান, কবরের আযাব আপনার জন্য বন্ধ থাকবে না। ঈমানদারদের জন্য যিনি বন্ধ রাখবেন তিনি কে? ঈমান নিয়ে যদি না যান কোনো লাভ নাই। কত হিন্দু মারা গেছে, খ্রিস্টান মারা গেছে, কোনো লাভ নাই। রমজান আসছে, কোনো ছাড় নাই। আপনি যদি ঈমান নিয়ে যেতে পারেন, কিছু গুনাহ হয়ে গিয়েছিল, এই রমজান আসার পরে যিনি কবরের আযাবগুলোকে বন্ধ রেখেছেন তিনি কে? মৃত্যুটাকে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর যত নাস্তিক আছে, সব নাস্তিকেরা সব বিষয় অবিশ্বাস করলেও পৃথিবীর এক মহা সত্য, ধ্রুব সত্য, চির সত্য, পৃথিবীর কোন নাস্তিক এটাকে অবিশ্বাস করতে পারে না। এর নাম মৃত্যু। আসবে আসবে, আমাকে আপনাকে পাকড়াও করবে, যার সামনে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে তিনি কে? 8 নাম্বার শেষ, এবার 9 নাম্বার বাকি, 10 নাম্বার বাকি, শেষ হয়ে যাবে। এরপরে আমরা উঠব। রাজি আছেন ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। এবার 9 নাম্বারটা শুনে, ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ নিয়ে থাকেন। এরকম লোক এখন কম না বেশি? শুধু মানুষের দোষ। এটার হেডকোয়ার্টার হচ্ছে চায়ের দোকান, এটার পার্লামেন্ট হচ্ছে চায়ের দোকান। বসলেই হইল, 1 কাপ চায়ের দাম হওয়া দরকার বাংলাদেশে 50 টাকা। এরপর বসে বসে চা খান আর কদ্দুর কইতে পারেন দেখেন। এরপর ঘন্টায় ঘন্টায় টাকা নেওয়া দরকার, যে এখানে যদি 10 মিনিট বসেন এই টাকা দেওয়া লাগবে। এই চা খেতে বসে সবচেয়ে বেশি গীবত চর্চা করা হয়, ঠিক কিনা বলে? প্রতিদিন ঘুমানোর সময় হাসিবু ক্বাবলান তুহাসাবু, আপনি আপনার নিজের হিসাব করেন। আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? প্রতিনিয়ত আপনি কাদের হিসাব করেন? যিনি আপনাকে আল্লাহর রঙে রঙিন বানায়া দিবেন তিনি কে? এই রং হচ্ছে তাকওয়ার রং। 10 নাম্বার শেষ কথা, এই মাহফিলের আজকের 10 নম্বরের শেষ কথা, দোয়া কবুল কেন হয় না? 10 নম্বর কারণ, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে তোমরা দাফন করো। আহা, আজকে আসার সময় এই যে এখানে কয়টা যে ব্রিজটা আছে, ব্রিজ আছে না একটা, কি ব্রিজ? ওই চাঁদালি ব্রিজ। এই চাঁদালি ব্রিজের এখানে যখন থামছি, আমার সাথে 3 জন আসছে ঢাকা থেকে। একজন ভাই বলতেছে, হুজুর আমার একটু নিয়ে যান, আমার হাতের মধ্যে হুজুর কাফনের কাপড়, একজন মারা গেছে, একটু যাব, কিন্তু গাড়ির ভিতরে কোনো জায়গা নাই। লোকটাও অসুস্থ, আমার খুব মায়া লাগতেছিল। অন্যদিকে আপনাদের মাহফিল, গাড়িতে কোনো জায়গা নাই। চিন্তা করলাম এখন এই লোকটাকে নিয়ে যাওয়াটাও দরকার। তা আবার চিন্তা করলাম খুব বেশি রাত হয় না, কোনো না কোনো একটা বাহন পেয়ে যাবেন তিনি।
এরকম প্রতিনিয়ত মৃত্যুর কত সংবাদ আমাদের চোখের সামনে আসে। কতজনরে আমরা দাফন করি, নিজের আপন বাপরে কবরে শোয়ায় দিছেন, নিজের মাকে কবরে রাখছেন, সেখান থেকে শিক্ষা নেন নাই। একদিন যদি শিক্ষা নিয়ে ফিরতে জীবন পরিবর্তন হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, আমি কবরের যে দৃশ্যগুলা দেখেছি, একদিন যদি তোমরা সেই দৃশ্য দেখতাম, আল্লাহ তাদাফানু, আরে যেই দৃশ্য আমি নবী কবরের ভিতরে দেখছি, আযাবের যে অবস্থা আমি দেখছি, আযাবের যে দৃশ্য আমি দেখছি, একদিন যদি তোমরা দেখতা, তোমরা আর কবরস্থানে গিয়ে দাফন করার কথা মনে থাকতো না। দুনিয়াদারি, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য সব ভুলে যেতেন কবরের একদিনের আযাবের দৃশ্য দেখলে। ও মুসলমান, কবরটা বড় ভয়াবহ জায়গা, পাশেই সমুদ্র। এই গল্প আপনাদেরকে বেশি শোনাতে হবে না। সমুদ্র কাছে না দূরে? আরে কথা কয় না, কাছে না দূরে? সমুদ্র কাছ। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কি বাতাসের গতি থেকে বোঝা যায়। এই সমুদ্র বড় কাছ। ছোট্ট করে যদি আপনাদেরকে বলি, এই সমুদ্রের ভিতরে সাঁতরানো যদি আপনার লাগে, কতক্ষণ সাঁতরাইতে পারবেন? কতক্ষণ? একজনে কইছে, হুজুর তাও তো 2-3 ঘন্টা পারবা না। না, আপনারা এই এলাকার মানুষ, আপনাদের দ্বারা সম্ভব হলেও হতে পারে, কিন্তু আমার দ্বারা 2-3 ঘন্টা না, 2-3 মিনিটই কষ্ট হয়ে যাবে। একজন কইছে, হুজুর 5 মিনিট পারা যায়। এবার চিন্তা করেন কবরটা কেমন জায়গা। আন্নাসু ফিল কবরি কাল গারিক ফিল বাহর। সমুদ্রের ভিতরে সাঁতার না জানলে যেমন অবস্থা, কবরের ভিতরে ঠিক এমন অবস্থা। সাঁতার জানলেই তো কবরের ভিতরে পার পাওয়া যাবে না। সমুদ্রের ভিতরে সাঁতার জানলে যেমন তেমন কিছু করা যায় না। কবরের ভিতরে অনেক আমল নিয়ে গেছেন, ঠাঁই পাবেন না। একমাত্র যিনি মাফ করে যদি আপনার দিকে দয়া করে তাকান, ঠাঁই পাবেন, কুল কিনারা পাবেন। যিনি মাফ করে দিলে জান্নাতি হবেন, তিনি কে? এই রমজান আসছে সেই মাপ দেওয়ার জন্য। প্রত্যেকটা রাতে এখন আর একজন ভাইও নড়াচড়া না করি, আলহামদুলিল্লাহ খুব মনোযোগ নিয়ে আপনারা শুনছেন, শেষ কথাগুলো শুনেন। এই রমজানের 32টার মতো নাম আছে। কয়টা নাম? আমার হাতে সময় আর বেশি না, 1-2 মিনিট নিচ্ছি। 10টা বলে ফেলছি আপনাদেরকে। 10টাকে আপনারা বলতে পারবেন কেউ? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার নবীর সুন্নাহ মানি না, মাশাআল্লাহ, আজকে থেকে মানবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার শয়তান আমার দুশমন জানি, কিন্তু শয়তানরে বন্ধু মনে করে শয়তানের সব কাজ আমি করি। 5 নাম্বার জান্নাতে যেতে চান, হুজুর একটু দোয়া করেন, জান্নাতে যেতে চাই কিন্তু জান্নাতের কাজ করতে চাই না। 6 নাম্বার জাহান্নামকে ভয় করেন, কিন্তু বাড়িতে আগুন লাগলে যেরকম ভয় করে দৌড়ে পালান, এইরকম দৌড়ান না, ঠিক কিনা বলেন? এরপরে কয় নাম্বার? 7 নাম্বার কি সেটা? এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর। আল্লাহর রিজিক খায়া শুকর আদায় করি না। এরপর 8 নাম্বারটা কি? সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ। দেখছেন বাচ্চা মানুষ কি সুন্দর মনোযোগ নিয়ে শুনছে। এদের সবাইরে পুরস্কার দেওয়া দরকার। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। যেদিন আপনাদের কানে এই সংবাদ আসবে, আমিও নাই, চলে গেছি, অন্তত দোয়া করবেন। দুনিয়াতে চিরদিনের জন্য আমরা কেউ আসি নাই, সবাই চলে যাবে। এরপরে 9 নাম্বারে শুধু আরেকজনের দোষ নিয়ে থাকেন, নিজের দোষটা একটু গুনে গুনে দেখেন।
10 নম্বর 10 নম্বর মানুষকে দাফন করে আসি, শিক্ষা নেই না। এই 10টা বিষয় যদি নিজেরা বুঝে এগুলা থেকে বেঁচে থাকেন, দোয়া করবেন, তৎক্ষণাৎ যিনি দোয়া কবুল করবেন তিনি কে? দোয়া 3 ভাবে কবুল হয়। একটা হচ্ছে তৎক্ষণাৎ কবুল, দোয়া করে বাড়ি গেছেন, দেখছেন দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরকম দোয়া প্রত্যেকের জীবনে আছে না নাই? প্রত্যেকের জীবনে আছে। মিলায় দেখবেন ওই দোয়াটা আপনি করছেন, তৎক্ষণাৎ দোয়া কবুল হয়ে গেছে। 2 নাম্বার, দোয়া কবুল হয় একটু দেরিতে, 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পরে দোয়া কবুল হচ্ছে। আরেকটা দোয়া আল্লাহ আখিরাতের জন্য রেখে দিস। আল্লাহ সেদিন বলবে, গোলাম এই যে বড় নেয়ামতটা রাখছি, এটা তোর ওই দোয়ার ফলাফল হিসাবে রেখে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা যারা আমরা বসছি, এই রমজানের কয়েকটা নাম বলি। শেষ 5টা মিনিট এখন আমি একটু আপনাদের কাছ থেকে নিচ্ছি, শেষ 5টা মিনিট। এই রমজানের নাম রমাদান। কি নাম? এই রমাদানের নাম শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এই রমজানের নাম শাহরু রবিউল কোরআন, এটা শাহরু রবিউল ফুকারা, ফকিরদের জন্য, দরিদ্রদের জন্য, আমাদের মতো দরিদ্রদের জন্য এটা বসন্তকাল। এই রমজানের নাম শাহরুস সিয়াম, এই রমজানের নাম শাহরুস সবর, এই রমজানের নাম শাহরুল ইসলাম, এই রমজানের নাম শাহরুত তাহারা, পবিত্রতা লাভের মাস। এই রমজানের নাম শাহরুর রহমা, এই রমজানের নাম শাহরুল মাগফিরা, এই রমজানের নাম শাহরু ফাতহিম মুবিন, প্রকাশ্য বিজয়ের মাস হচ্ছে এই রমাদান। এই রমাদানের নাম শাহরুল ফাউজান ওয়াল গুফরান, শাহরুত তাওবা। এই রমজান হচ্ছে তাওবার মাস, এই রমজান রহমতের মাস, এই রমজান মাগফিরাতের মাস, এই রমজান শাহরুল ইতক, জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। এমন মানুষকে আল্লাহ মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম যার জন্য ওয়াজিব হয়ে গেছিল, ডেকে ডেকে আল্লাহ পাক এই রমাদানে মুক্তি দান করবেন। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। এই রমজানেও যদি গুনাহ মাফ করায় নিতে না পারেন, তার চাইতে হতবাগার কেউ নাই। শুধু লাইলাতুল কদরে বেজর রাতগুলো, শেষ দশকের এই বেজর রাতগুলোতে এত পরিমাণ ফেরেশতা আপনাদের এই কয়রা সহ সারা দুনিয়াতে আল্লাহ নাজিল করবেন। আকসারু মিন আদাদিল হাসা, চারদিকে ধুলিবালি যেই পরিমাণ, এর চাইতে বেশি ফেরেশতা আল্লাহ নাজিল করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রমজান পেয়ে আমরা খুশি তো? সবাই বলেন খুশি তো? আজকে সবাই আল্লাহর কাছে তওবা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? তওবা করে গুনাহ মাফের নিয়তে এখনই আমরা মোনাজাত করব আল্লাহর কাছে, কায়মানু বাক্যে ফরিয়াদ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। এই মহিমান্বিত বরকতপূর্ণ রমাদানে আজকের দোয়া আমরা প্রত্যাশা করি। আল্লাহ 10টা বিষয় আজকে বললাম, এই 10 বিষয় মুক্ত করে আমাদের দোয়াকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নেন। পড়ে না আমিন। এখন ইনশাআল্লাহ আমরা 2টা হাত আল্লাহর দিকে উঠিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা বড় আশানি এই মাহফিলে আপনার শাহিয়ার মকবুল দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে 2টা হাতকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই মাহফিল কয়রা এলাকার এলাকাবাসী কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, আঞ্জাম দিয়েছে মেহনত করে। যুবকেরা মুরব্বীরা তিল তিল করে মাহফিলটা সাজিয়েছে। দীর্ঘ লম্বা অনেক দিনের এই মাহফিল, অনেকগুলো বছর ধরে মাহফিলটা চলতেছে।
56টা বছর ধরে এই মাহফিলটা চলছে। 57 বছরে পদার্পণ করেছে। বিগত দিনগুলাতে কত আলোচক এসেছে, আজ অন্ধকার কবরে ঘুমায় গেছে। আয় আল্লাহ তাআলা, কত শ্রোতাই মাহফিলে আসছে, কত মেহমানরা এসেছে, অন্ধকার কবরে ঘুমায় আছে। এ এলাকার ডানে বামে, সামনে পিছনে কতজন ঘুমায় আছে, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তাআলা মরহুম হাবিবুল্লাহ শামীম রহমতুল্লাহ আলাইহি ওনার সহধর্মিনী সহ অন্ধকার কবরে ঘুমায় আছে। ওনার স্মৃতি চারণে এই মাহফিল থেকে দোয়া করতেছি, মেহেরবান মালিক দয়া করে মায়া করে গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানা। ও আমার মালিক, যতজন হাত তুলেছি অনেকের আম্মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। নিজে হাতে মায়ের কবরে রেখেছে, অনেকের আব্বা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। এখন আর একসঙ্গে কোনোদিন ইফতারি করা হয় না। বাজানের চেহারাটা বেশি উঠে, মায়ের চেহারাটা মনে পড়ে যায়। এমন মা হারা, বাপ হারা ছেলে যারা আছে, সন্তান যারা হাত তুলেছে, আমার মা বোন যারা হাত তুলেছে, মেহেরবানি করে মায়ের জীবনের, বাবার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলে যারা আমরা হাত তুলেছি, বলতে বলতে রমাদান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। সাহরিতে উঠে আল্লাহ আপনাকে ডেকেছি, আজকে গভীর রাতে বসে আছি, ইফতারিতে ডেকেছি, সালাতুত তারাবিতে আপনাকে ডেকেছি, কিয়ামুল লাইলে সেজদায় গিয়ে আপনাকে ডেকেছি। মালিক, আপনার দরবারে ফরিয়াদ করি, যতজন আজকের মাহফিলে হাত উঠাইলাম, জানি না কার কার গুনাহগুলো মাফ হয়েছে, কতজনকে আপনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছেন। আল্লাহ, এমন এমন লোকদেরকেও তো মাফ করে দিবেন জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে হতভাগা না বানায়া, আল্লাহ আপনি যাদেরকে মাফ করেছেন তাদের কাতারে শামিল করে দিন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিলে হাত উঠিয়েছি, বড় আশা নিয়ে হাত দুইটা উঠেছি। আল্লাহ, সামনে ইতিকাফ, সামনে লাইলাতুল কদরের অন্বেষণ, মেহেরবানি করে আপনি যাদেরকে কবুল করবেন, আল্লাহ যাদেরকে আপনি ইতিকাফের সুযোগ দিবেন, আল্লাহ যারা ইতিকাফ করতে পারবে না, আল্লাহ আপনি প্রত্যেককে লাইলাতুল কদর নসিব করে দিন আল্লাহ। এই মুহূর্তে মনে পড়ে যায় ফিলিস্তিনের মাজলুম মুসলমানের কথা গো মালিক। আমার ফিলিস্তিনের মুসলমান
খানা পিনা পাচ্ছে না, সাহারির সময় কিছু খেতে পারতেছে না, ইফতারের সময় কিছু পায় না। 30,000-এর উপরে আমার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। আমি তো কিছুই করতে পারি নাই, তাদের জন্য এক ফোঁটা রক্ত দেই নাই, এক ফোঁটা চোখের পানি ফেলে কাঁদতে পারি নাই। আল্লাহ, ফুটন্ত গোলাপের মতো এক একটা বাচ্চা ক্ষুধা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে ঘুরতেছে। বৃষ্টির ভিতরে তাবু লন্ডভন্ড হয়ে গেছে, থাকার মতো কোনো জায়গা নাই। কাদার ভিতরে মুসলমানের ফুটফুটে গোলাপগুলো ঘুমায় আছে। নামাজের সময় মুসলমানদেরকে মারতেছে। আমার পার্শ্ববর্তী ভারতে মুসলমানদের অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। নামাজের সময় মুসলমানদের শরীরের ভিতরে বর্জ্যতা দিয়ে আঘাত করতেছে। ও আমার আল্লাহ, দুনিয়ার কোন মিডিয়া না দেখালেও, দুনিয়ার কোন টেলিভিশন প্রচার না করলেও আমরা বিশ্বাস করি গো মালিক, আপনার আরশে আজিম বরদাস্ত করে না। মেহেরবান, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন আল্লাহ। এই মাহফিলে আমার তরুণ, আমার মুরব্বী, আলেম ওলামা, আমার মা বোন যারা এসেছে, প্রত্যেককে আল্লাহ দিন বিজয়ের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। অনেক ত্যাগ তিতিক্ষা, রক্তের নজরানা এই মাটি পেশ করেছে। অনেক আলেম ওলামা শহীদ হয়ে গেছে, অনেক এখনো অন্ধকার প্রকোষ্ঠে বন্দী অবস্থায় আছে। আল্লাহ, রমজান তো বিজয়ের মাস, মেহেরবানি করে আলেমদেরকে মুক্ত করে দেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ আপনি শাহাদাতের মওত দিন। কোরআনের কথা বলতে বলতে, ঈমানের পথে চলতে চলতে, নামাজের সেজদা দিতে দিতে, রোজা মুখে কোরআন পড়তে পড়তে, আল্লাহ কালেমার উপরে চলতে চলতে মওত দান করে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।